নিপুণকে শিল্পী সমিতির ভোটে জেতানোর জন্য কি করা হয়েছিল এবং শেখ সেলিম কতবার ফোন দিয়েছিল জানেন কি সেটা? এদিকে বাবুরা যারা এইচএসসি পরীক্ষা বাতিলের জন্য আন্দোলন করছো, কি সিদ্ধান্ত এলো এইচএসসি পরীক্ষা নিয়ে জানাবো এটাও। অ্যান্ড ফাইনালি থাকছে পলকের এখন কি অবস্থা, কেন তিনি এত ভেঙে পড়লেন রিমান্ডে, সেটাও বলবো। প্রথমেই আসি নিপুণের কাছে। গতকাল বেশ কয়েকটি গণমাধ্যমে এটা তো ফাঁস হয়ে যায়, নিপুণ আক্তার তিনি শেখ সেলিমের রক্ষিতা ছিলেন এবং তার সঙ্গে শেখ সেলিমের অবৈধ প্রেমের সম্পর্ক ছিল, যার কারণে নিপুণ নানা সময় নানা রকম অ্যাডভান্টেজ সুযোগ সুবিধা নিয়ে এসছে, যেটার প্রভাব এফডিসিতেও খাটিয়েছে নিপুণ আক্তার, এমনটাই বলা হয়েছিল। কিন্তু এবার বেশ কয়েকটা গণমাধ্যমে এই ঘটনায় ডিটেইলসে কিছু আলোচনা হয়। 2022 সালের 28 জানুয়ারি চলচ্চিত্র শিল্পী সমিতির যে নির্বাচনটা হয়, যেখানে নির্বাচনে সভাপতি পদে ইলিয়াস কাঞ্চন এবং সাধারণ সম্পাদক পদে প্রাথমিক ভোট গণনায় জায়েদ খান জয়ী হন। জায়েদ খানের কাছে তখন 13 ভোটে পরাজিত হন নিপুণ, বাট ফলাফলে অসন্তোষ জানিয়ে আবার ভোটের পুনঃগণনা করা হয়, কিন্তু সেখানেও একই ফলাফল পায় আপিল কমিটি, জায়েদ খান বেশি পায়। পরে ঘটনা গড়ায় মামলা এবং আদালত থেকে রায়ে শিল্পী সমিতির চেয়ারে বসেন নিপুণ আক্তার। এখন এই বিষয়ে এফডিসির অনেকেই কথা বলছে, শিল্পী সমিতি নির্বাচনে দায়িত্ব থাকা অনেকেই নাম প্রকাশ না করে বলছে সেই সময় শেখ সেলিমের অনেক দাপট ছিল নিপুণের উপর এবং শেখ সেলিম নিপুণকে জয়ী করতে 17 বার ফোন করেন এবং শেখ সেলিমের মতো একজন মানুষ এতবার ফোন করেছে দেখে অনেকে অবাক হয়ে যায়। ইনফ্যাক্ট তখন প্রধান নির্বাচন কমিশনের দায়িত্ব থাকা পীরজাদা হারুন, যার বিরুদ্ধে নিপুণ অভিযোগ এনেছিল যে পীরজাদা হারুন নিপুণকে খেতে চায়। পীরজাদা হারুন এই বিষয়ে বলে 2022-এর ওই নির্বাচনে তার উপরে এত পরিমাণ চাপ প্রয়োগ করা হয় যে তিনি মানসিকভাবে আতঙ্কিত হয়ে যান, তাকে উঠিয়ে নেওয়া হবে, তুলে নেওয়া হবে, নানা রকম ভয়ভীতি দেখানো হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ বেশ কয়েকটি মন্ত্রণালয় থেকে প্রভাব খাটানো হয়, কিন্তু তারপরেও তিনি অনড় ছিলেন যে তিনি কোনো রকম ভেজাল করবেন না। এরপর তাকে মোটা অঙ্কের টাকার লোভও দেখানো হয়, তিনি বলেন আমাকে ফোন করে বলা হয় অমুক জায়গায় বড় অঙ্কের টাকা আছে, কিন্তু সেখানেও তিনি যাননি। এরপর পীরজাদা হারুনের বিরুদ্ধে নানা রকম বানোয়াট কাহিনী প্রকাশ করা হয় এবং তাকে ছোট করা হয় ও এফডিসিতে নিষিদ্ধ করা হয়েছিল এবং এই ঘটনাগুলো পীরজাদা হারুন নিজেই বলেছেন কিন্তু গণমাধ্যমে। এবার আসি এইচএসসি পরীক্ষার কাছে। কোটা আন্দোলনের সময় তো এইচএসসি পরীক্ষা স্থগিত হয়ে যায় এবং এই স্থগিত পরীক্ষা কি হবে এটাই তো সবার বড় প্রশ্ন ছিল, যদিও এইচএসসি ক্যান্ডিডেটসরা নানা রকম আন্দোলন মানববন্ধন করছে যাতে এটা অটো পাস দিয়ে দেওয়া হয়, বাট আসলে কি অটো পাস হবে? এই সিদ্ধান্ত তো আজকে আসার কথা ছিল। সো আজকে মন্ত্রণালয় থেকে ডিসিশন আসে যে বাকি সাবজেক্টগুলোর পরীক্ষা হবে না, বাতিল। কিন্তু রেজাল্টটা কি হবে? অটো পাস কি দিবে নাকি দিবে না এটা নিয়ে কিন্তু কোনো ঘটনা হয়নি। এমনও হতে পারে যে বাকি যে সাবজেক্টগুলো পরীক্ষা হয়েছে সেগুলো কাউন্ট করে রেজাল্ট আসতে পারে, সো ওগুলো যদি খারাপ হয়ে থাকে তাহলে কিন্তু বাবা সমস্যা। এবার আসি পলকের কাছে। এটা সবাই জানে যে জুনায়েদ আহমেদ পলক সহ আরো বেশ কয়েকজন ভিআইপি আটক হয়েছে এবং তাদেরকে রিমান্ডও পাঠানো হয়েছে এবং গতকাল থেকেই শোনা যাচ্ছে রিমান্ডে বেশ ভেঙে পড়েছেন এবং অনেক কান্নাকাটি করছেন এবং রিপোর্ট জানাচ্ছে ভিআইপি আসামিদের মধ্যে সবচেয়ে বেশি ভেঙে পড়েছেন জুনায়েদ আহমেদ পলক। গ্রেপ্তারের পর থেকেই বেশিরভাগ সময় কান্নাকাটি করছেন তিনি এবং এত দ্রুত যে সরকারের পতন হবে এটা তিনি কল্পনাও করতে পারেননি। যদিও একদিন আগে তিনি তার স্ত্রী সন্তানদের বিদেশে পাঠিয়ে দেওয়ার কথা স্বীকার করেছেন। পলকের ভাষ্যে চাইলে তিনিও দেশ ছাড়তে পারতেন, কিন্তু শেখ হাসিনার সঙ্গে বেইমানি করা হবে বলে তিনি জাননি। তিনি এটাও বলেন জিজ্ঞাসাবাদে ইন্টারনেট শাটডাউনের বিষয়ে তার একার দায় দিলে হবে না। তার কথা হচ্ছে প্রতিমন্ত্রী হলেও ইন্টারনেট বন্ধ করার ক্ষেত্রে তার একক কোনো সিদ্ধান্ত ছিল না, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সায় ছিল এই সিদ্ধান্তে।